সংবিধানের 11 অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে গণতন্ত্র ও মানবাধিকারের কথা, কিন্তু আমরা গতকালকে কি দেখতে পেলাম পুলিশ আমার শিক্ষার্থীর মুখ চাপে ধরেছে, তাকে কথা বলতে দিচ্ছে না। এই জন্য কি আমরা 53 বছরের বাংলাদেশ যে পেয়েছি, এই বাংলাদেশ কি আমরা দেখতে চেয়েছিলাম? আমরা মানবাধিকারের কথা বলি, আমরা উন্নয়নের কথা বলি, আমরা বলি পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, জিডিপির গ্রোথ বেড়েছে, কিন্তু এই উন্নয়ন আমার মানবিকতাকে কখনো স্পর্শ করছে না, বরঞ্চ প্রতিনিয়ত আমার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমরা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, এই পুলিশ ভাইরা রাষ্ট্রের আমাদের জনগণের ট্যাক্সের টাকাই তাদের বেতন চলে। তাদের ভাবা উচিত এই শিক্ষার্থী একই সাথে আমাদের সহকর্মী যারা গতদিন হেনস্থা হয়েছেন আমরা দেখতে পেয়েছি, এটি মোটেও কাঙ্ক্ষিত নয়। এর জন্য ধিক্কার এবং নিন্দা জানাই তীব্রভাবে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীরা আজকে একটি আন্দোলনের একটি মোটো প্রকাশ করেছে, রিমেম্বারিং দ্য হিরোজ। আমি মনে করি আমাদের সেই হিরোজদেরকে স্বীকৃতি দিতে হবে। কেন সাইদের বুকে স্পষ্টভাবে গুলি করে মারা হলো, অথচ পুলিশের বিরুদ্ধে কখনো কোনো কিছু অভিযোগই এখনো পর্যন্ত আসেনি? আপনারা দেখতে পেয়েছেন কার্টিজের মধ্যে ঝুলে আছে, তাকে পরপর 3টি গুলি করে মেরে ফেলেছে। আপনারা দেখতে পেয়েছেন ট্রাকের মধ্যে নিথর দেহ, পুলিশের ট্রাকে তাকে কিভাবে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিয়েছে। আমাদের মানবিকতা স্পর্শ করে না। এরা কি আমার ভাই না? এরা কি আমার সন্তান না? এরা কি আমার বোন না? তাহলে কেন এইরকম একটি অন্যায় অবিচারের মতো দেশে আমরা বিচার করছি? এখন আমাদেরকে কথা বলার অধিকার দিতে হবে। আমরা মুক্ত মনে কথা বলতে চাই, এখানে কোনো রাজনীতি করার বিষয় নয়। আজকের দেশের যে অবস্থা দাঁড়িয়েছে আপনারা জানেন, গতদিন ইউরোপিয়ান ইউনিয়ন কি করেছে, যে অংশীদারিত্ব এবং যে চুক্তি সেটি স্থগিত করেছে তারা আলোচনার সামনে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো নয়। জাতিসংঘ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ব্যবস্থা এই স্বচ্ছ প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ বিশ্বাসযোগ্য নিরপেক্ষ আমি বলবো যে পর্যালোচনা করে তার বিচার নিশ্চিত করতে হবে। এবং এই জনগণের কাঠগড়ায় আপনারা দাঁড়িয়ে থাকবেন। আপনারা তরুণ প্রজন্মের মাইন্ডসেট বুঝতে পারেননি। এই তরুণ প্রজন্ম কিন্তু সেই পূর্বের তরুণ প্রজন্ম নয়, এরা অনেক বেশি আপডেটেড, এরা অনেক বেশি ওয়াকিবহাল। আমার গণতন্ত্র কোথায় গেল, আমার ভোটাধিকার কোথায় গেল? কাজী এই অবস্থায় আমি মনে করি এখনো যদি আমরা শিক্ষা না নেই তাহলে কিভাবে হবে? এই দেশটাকে আমরা এভাবে দেখতে চাই না। এই 53 বছরের বাংলাদেশকে আমরা সামনের পজিটিভ বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আজকে আমরা অনিশ্চিত একটি অবস্থায় রয়েছি। আমাদের শিক্ষার্থীদের কবে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে আমরা জানি না। আমি মনে করি অতি শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় কথা, যেই 4-6জন সমন্বয়ককে ডিবি অফিসে ধরে নিয়ে হয়ে গেছে, আজকে দেখেন তাদেরকে এখনো কিন্তু ছাড়া হয়নি। এটিও কিন্তু সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। আমরা এভাবে আর কত এই মানবাধিকারের লঙ্ঘন সহ্য করব? দেয়ালে পিঠ থেকে গেছে, বৃষ্টি বাদল কোনো বিষয় নয়। আমরা সবাই সাইদের মতো বুক সামনে এগিয়ে এসে আমরা কথা বলবো। ফারহান ফায়াজ একটি কথা বলেছিল যে রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী তার ফেসবুক পোস্টে, one day you will die beyond, but what he said, live like a heroes like that. That means ভবিষ্যতের জন্য আমাদেরকে বাংলাদেশকে তৈরি করতে হবে। এই শহীদদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আমরা পজিটিভ বাংলাদেশ দেখতে চাই। আমরা আর কোনো হানাহানি দেখতে চাই না। সো সরকারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, অতি দ্রুত আপনারা এখান থেকে এই বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে। সেটি জাতিসংঘের মাধ্যমে হোক, গণকমিশনের মাধ্যমে হোক, কিন্তু সরকারের মাধ্যমে না। কারণ এই সরকারের মাধ্যমে করতে গেলে আমরা দেখতে পাবো যেটি নিশ্চিত হচ্ছে না। এই যে পুলিশকে যে ট্রাফিকের মধ্যে রাখলোই না, তাকে অভিযোগের আওতার মধ্যে আনি নেই, সে নাকি বাইরের থেকে গুলি হচ্ছে। যে শিশুটি বাবা যে দেখতে পেয়েছে ক্রন্দন করছে, বাসায় থেকে গুলি পেয়েছে, বারান্দার মধ্যে থেকে গুলি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি চিরাং বিশ্ববিদ্যালয়ে গতদিন কিছু শিক্ষকের বাসায় সামনে নাকি বোমাবাজি করা হয়েছে। এই যে কি বুঝাচ্ছেন আপনারা আমাদেরকে? আমাদের কি বার্তা দিতে যাচ্ছেন? আমরা আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু আমরা এই দেশকে আপনাদের কাছ থেকে মুক্ত করব, ন্যায় বিচার নিশ্চিত করব এবং সংবিধানের সকল ধারাগুলো যাতে অব্যাহত থাকে সেই বার্তা রাখি। আমাদের সকল শিক্ষার্থীরা যাতে মুক্তি পায় এবং কারফিউ অবিলম্বে
এখান থেকে আপনারা প্রত্যাহার করুন এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত যারা এই অন্যায়ের পিছনে দায়ী তাদের বিচার নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ।